আসসালামু আলাইকুম দর্শক। আপনারা ইতিমধ্যেই সবাই জানেন যে শাকিব খান, মেগা স্টার শাকিব খান কালা জাহাঙ্গীরের বায়োপিকে অভিনয় করছে। যদিও এটাকে বায়োপিক বলা হচ্ছে, আদতে এটি বায়োপিক হবে না। আপনারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন সোর্স থেকে যে যার মতো করে কালা জাহাঙ্গীরের স্টোরি, কালা জাহাঙ্গীরের বিষয়ে বিভিন্ন আর্টিকেল পড়ে নিয়েছেন। এতে করে অনেকেরই হয়তো একটা আক্ষেপ থাকতে পারে যে, গল্প তো জানি। এটাই স্ক্রিনে যেয়ে দেখব? ধুর! সবই তো জানা গল্প। একটু যদি নতুন কিছু হতো, যদি ডিফারেন্ট কিছু হইতো, হ্যাঁ, সেই আক্ষেপের একটা মোচন হবে। ডিফারেন্ট কিছুই হবে। একেবারেই হুবহু কালা জাহাঙ্গীরের বায়োপিক এটা হতে যাচ্ছে না। কারণ একেবারে বেসিক একটা কারণ বলি, সেটা হচ্ছে কালা জাহাঙ্গীর লোকটা হইলো গিয়া কালা। তার হাইট হলো ৫ ফিট ৪ ইঞ্চি, যেখানে শাকিব খানের হাইট অলমোস্ট ৬ ফিট। হাইট একটা বিশাল পার্থক্য। সেই সঙ্গে গায়ের রং। তার সঙ্গে কালা জাহাঙ্গীরের যে ওয়াইফ ছিলেন সোনিয়া, সে পরবর্তীতে কালা জাহাঙ্গীরেরই এক প্রতিদ্বন্দ্বীকে বিয়ে করে সংসার করছে। এটি সর্বশেষ সংবাদ। অর্থাৎ যেই কোচিকে কালা জাহাঙ্গীর শত্রু ভাবত, সেই যে কোচির সঙ্গে কালা জাহাঙ্গীরের একটা দ্বন্দ্ব ছিল, সেই কোচি কালা জাহাঙ্গীরের মৃত্যুর পরে কালা জাহাঙ্গীরের স্ত্রীকে বিয়ে করে সংসার করছে। এবং সেই সোনিয়া কালা জাহাঙ্গীরের মৃত্যুর পরে কালা জাহাঙ্গীরের মা, ভাই, বোন কারো সঙ্গে কোনো সম্পর্ক রাখে নাই এবং তার খোঁজ এখন আর কারো কাছে নাই। তো যাই হোক, সোনিয়ার যে বিষয়টা আমরা জানতে পেরেছি সেটা খুবই স্বল্প একটা অংশ, ২ থেকে ৩ টা লাইন। যেটা দিয়ে একটি নায়িকার ক্যারেক্টার এস্টাবলিশ করা যায় না। কালা জাহাঙ্গীরের সঙ্গে একটি নায়িকার প্রেম থাকবে, কারণ ডিরেক্টর কিন্তু বলেছে যে এই সিনেমাটার মধ্যে প্রেম থাকবে, অ্যাকশন থাকবে, প্রতিশোধ থাকবে এবং ভায়োলেন্স থাকবে, ড্রামা থাকবে, মেলোডি থাকবে। একটা ফুল ফ্লেজেড বাংলা সিনেমার ভেতরে যা, যা থাকা দরকার কমার্শিয়াল বাংলা সিনেমার মধ্যে, তাই এই সিনেমার ভিতরে থাকবে। যদি তাই থাকে তাহলে অ্যাকর্ডিং টু বায়োপিক আমরা এটা নির্মাণ করতে পারব না। কালা জাহাঙ্গীরের জীবনে শুধু মারামারি ছাড়া আর কিছু নাই। শুধু মারামারি আর খুনোখুনি দিয়েই কালা জাহাঙ্গীর শেষ। তাহলে এই চান্দাবাজি, মারামারি, ধরাধরি দিয়ে কি পুরো একটা সিনেমা হয়? হয় না। ক্রাইসিস লাগে, মেয়ে লাগে, নারী লাগে, নায়িকা লাগে, আরো অনেকগুলো ক্যারেক্টার লাগে। সবকিছু মিলিয়ে কালা জাহাঙ্গীরের লাইফ থেকে এটা ইন্সপায়ার্ড হইছে। এইটা আমরা বলতে পারি। তারপরেও কালা জাহাঙ্গীর সম্পর্কে অনেকের অনেক কৌতূহল আছে। অনেকেই এখন অনেক কিছু জানেন না। আমি ছোট্ট করে কালা জাহাঙ্গীরের একটা স্টোরি বলি। ছোট্ট করে। খুব বড় কিছু বড় ব্যাপক পরিসরে বলা না বলে ছোট্ট করে ২ মিনিটের মধ্যে বলার চেষ্টা করি। কালা জাহাঙ্গীরের পুরো নাম হচ্ছে ফেরদৌস জাহাঙ্গীর এবং তার একটি ভাই আছে, বড় ভাই এবং একটি বোন আছে, ছোট বোন। ছোট বোনের নাম রুমা আর বড় ভাইয়ের নাম আলমগীর ফেরদৌস। তিনি আবার আর্মিতে জয়েন করেছিলেন এবং সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। এই কালা জাহাঙ্গীরের সঙ্গে তার একটা সম্পর্ক আছে, এইরকম একটা মিথ্যে অভিযোগ দিয়ে তাকে আর্মি থেকে বের করে দেওয়া হয়েছে। ব্যাপারটা যদি মিথ্যে অভিযোগ নাও হয়, এরকম একটা সন্ত্রাসীর ভাই আর্মিতে থাকাটা আর্মির জন্য একটা ব্যাপক ইমেজ সংকটের বিষয়। ক্যাপ্টেন থাকা অবস্থায় কালা জাহাঙ্গীরের ভাই আলমগীরকে, বড় ভাইকে বের করে দেওয়া হয়েছে। তারপরে তারা থাকতো ইব্রাহিমপুরের একটি বাড়িতে। বাড়ির নাম ১৩১/১। আর এই কালা জাহাঙ্গীরের মা পড়াতেন হচ্ছে মিরপুরে একটি স্কুলে, আদর্শপল্লী। মিরপুরের আদর্শপল্লীতে একটা স্কুলে পড়াইতো। এবং কালা জাহাঙ্গীরের ছোট বোন পড়াইতো ইব্রাহিমপুরের একটি স্কুলে। সেই স্কুলের একজন টিচার
আমার বন্ধুর মা। আমি তার সঙ্গে আলাপ করেছি যে কালা জাহাঙ্গীরের ব্যাপারে সে কিছু জানে কিনা। সেই সময় ওই কালা জাহাঙ্গীরের বোর্ডের ব্যাপারে আমার বন্ধুর মা আমাকে জানালেন যে উনি যখন স্কুলে আসতো তখন ওনাকে নিয়ে অনেকের প্রবলেম হইতো। কারণ পুলিশ আসতো, সাংবাদিক আসতো, ওনার সঙ্গে কথা বলতো। এটা নিয়ে অনেক ঝামেলা হইতো। এই ঝামেলার কারণে উনি আর চাকরিটা কন্টিনিউ করতে পারে নাই। স্কুল থেকে তিনি চলে গেছেন। বেশিদিন স্কুলে টিচার তিনি ছিলেন না। তবে কালা জাহাঙ্গীরের মা মিরপুরে যে চাকরিটা করতেন সেটা তিনি কন্টিনিউ করতে পেরেছিলেন। তাদের নিজস্ব একটা বাড়ি আছে ৪ তলা মিরপুরের ইব্রাহিমপুরে। আমি যদি সুযোগ পাই তাহলে কোনদিন তার সেই বাড়িটা ঘুরে আসবো। আপনাদের দেখাবো আমার চ্যানেলের ভিডিওতে কালা জাহাঙ্গীরের বাড়িটা দেখতে কেমন। কালা জাহাঙ্গীরের মায়ের এতদিন পর্যন্ত বেঁচে থাকার কথা না। কারণ ২০০৩ সালে যখন কালা জাহাঙ্গীরের মৃত্যু হয় একটা বিভিন্ন সংবাদ পত্রিকায় তার মৃত্যুর একটা সংবাদ ছাপা হয়েছে। এর আগের একটা ঘটনা আছে ২০০১ সালে সেই সময় শীর্ষ সন্ত্রাসীদের একটা তালিকা করা হয় বাংলাদেশের এবং শুট এট সাইট অর্ডার দেওয়া হয়। সেই শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে কালা জাহাঙ্গীর ছিল ১ নাম্বারে। মানে বাংলাদেশের যে ডন সন্ত্রাস সেই ডনদের ১ নাম্বার ছিল কালা জাহাঙ্গীর। তার সঙ্গে দ্বন্দ্ব ছিল 7 স্টার গ্রুপের, 5 স্টার গ্রুপের। ইব্রাহিমপুরে থাকা অবস্থায় তার এলাকার ২ টা ছেলের সঙ্গে তার গ্যাঞ্জাম হয়। লিটন এবং মাসুদ সম্ভবত নাম। সেই ২ টা ছেলের সাথে গ্যাঞ্জাম হওয়াতে সেই ২ টা ছেলের ছুরি মারে। এই যে সে ছুরি মারল সেই ২ টা ছেলেকে তারপর থেকে তার আসলে অন্ধকার জগতে আধিপত্য বিস্তার হইল। সে একটা গ্যাং দিল ব্ল্যাক প্যান্থার তার গ্যাংয়ের নাম। ব্ল্যাক প্যান্থার গ্যাংয়ে সে পরিচিত হইল। এই কালা জাহাঙ্গীর কিন্তু খারাপ ছাত্র ছিল না। ছাত্র হিসেবে সে কিন্তু খুবই ভালো ছিল, মেধাবী ছাত্র ছিল। ১৯৯২ সালে ৫ টা লেটার নিয়ে ম্যাট্রিক পাস করে। আমরা আমি ১৯৯৯ সালে ম্যাট্রিক পাস করেছি। তার মানে কালা জাহাঙ্গীর আমার ৭ বছরের বড়। হয়তো সে আমার স্কুলে পড়লে তারে আমি দেখতাম। যাই হোক, আমরাও লাস্ট ব্যাচ ছিলাম এই স্টার, লেটার এগুলোর। তো ৫ টা বিষয়ের লেটার সেই সময় কিন্তু অনেক বড় একটা ব্যাপার। ৯২ এর দিকে। পরের দিকে লেটার ৬ টা ৭ টা সবাই পাইতো। ইভেন আমাদের ব্যাচেও অনেকগুলো লেটার পাইছে। তো ৫ টা বিষয়ে লেটার পাওয়া মানে সে খুবই স্টার রেজাল্ট তার হচ্ছে স্টার ক্যাটেগরির এবং সে স্টার স্টুডেন্ট। খুব ভালো স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট। আর মেধাবী স্টুডেন্ট না হইলে সে কিভাবে শীর্ষ সন্ত্রাসী হয়? আমার এক বন্ধু আমাকে একটা কথা বলতো সবসময় যে, যদি তুমি চোর হও, তাহলে চোরেদের মধ্যে ১ নাম্বার হবা। আর যদি তুমি ভালো ছাত্র হও, তাহলে ভালো ছাত্রের মধ্যে ১ নাম্বার হবা। ভালো মানুষ হইলে ভালো মানুষের মধ্যে ১ নাম্বার হবা। ১ নাম্বার পজিশন ছাড়া কোন দাম নাই। তো কালা জাহাঙ্গীর ১ নাম্বারের শীর্ষ সন্ত্রাস যে হিসেবে তার যে পজিশন কারণ ওই সময়ের মধ্যে যখন তার ২০০১ সালে তার ১ নাম্বার পজিশন হলো শীর্ষ সন্ত্রাস হিসেবে ওই সময়ের মধ্যে সে ৭ থেকে ৮ জন ওয়ার্ড কমিশনারকে নিজের হাতে খুন করেছে। আর খুচরা খাসরা হাসরা-পাসরা তো এগুলো আছেই। কয়েক ডজন মামলা ছিল তার নামে। এবং এই কালা জাহাঙ্গীরকে কেউ চিনত না। একটা মজার গল্প বলি কালা জাহাঙ্গীর সম্পর্কে। সে কতটা ট্যালেন্ট ছিল বুঝবেন। ডেইলি স্টারের এক সাংবাদিক কামরুল ইসলাম, সম্ভবত আশরাফুল ইসলাম না কামরুল ইসলাম যাই হোক নামটা এই মুহূর্তে মনে আসছে না। উনি তখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আর কালা জাহাঙ্গীর তখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট না। সে তেজিয়া কলেজে পড়ে। তো পুলিশ একটা সোর্সের মাধ্যমে জানতে পারছে যে ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে কালা জাহাঙ্গীর অবস্থান করছে। তারা গেছে ঢাকা ইউনিভার্সিটির হোস্টেল রেড দেওয়ার জন্যে, একটা হল রেড দেওয়ার জন্যে। সেই হলে যেই হলে কালা জাহাঙ্গীর ছিল সেই হলে কালা জাহাঙ্গীর ওই সাংবাদিক ভাইটার সামনে দিয়ে বেরিয়ে গেল সবাই যখন বেরোয় যাচ্ছে। এবং সে যখন বেরোয় যাচ্ছে তখন পেছন থেকে কয়েকজন বলল যে কালা জাহাঙ্গীর যায়। এবং সবাই বেরিয়ে আসার পরে সে করলো কি আবার টুপ করে একজনের সিটে গিয়ে ঢুকে পড়ল। মানে এটা তার সিট না। মানে সে তো ওখানে থাকে না।
একজন স্টুডেন্টের সিটে গিয়ে ল্যাপ মুড়ি দিয়ে শুয়ে পড়লো এবং পুলিশ যখন ঢুকলো ভিতরে তখন সে পুলিশকে জানালো যে আমি বেরোতে পারিনি, আমি খুব অসুস্থ, উঠতে পারতেছি না। এবং পুলিশ মনে করলো যে আসলে এ বোধহয় স্টুডেন্ট ঢাকা ভার্সিটির এবং সে খুব অসুস্থ, তাকে ওইখানে রেখে পুলিশ চলে যায়। কি ধরনের ধুরন্ধর হইলে কালা জাহাঙ্গীর এইভাবে পুলিশের চোখকে ফাঁকি দিতে পারে? এই কালা জাহাঙ্গীর ২০০১ সালে তার ১ নাম্বার লিস্টে তার নাম আসলো এবং ২০০৩ সালের ঘটনা বোধহয় ১৫ই ডিসেম্বর সোমবার মিরপুরের আ সোনাপল্লী আ সেনাপল্লী স্কুল শিক্ষক পেয়ারা বেগম। এই পেয়ারা বেগম হচ্ছে গিয়ে কালা জাহাঙ্গীরের মায়ের নাম। পেয়ারা বেগমের সঙ্গে পেয়ারা বেগমের বাসায় ঐদিন রাতে কিছু সাদা পোশাকে কিছু ছেলেপেলে আসে। এবং তখন পেয়ারা বেগম মনে করছিল এরা বোধহয় ডিবির লোক। কিন্তু তাদের কাছে কোনো অস্ত্র ছিল না। তো তারা রুমে ঢুকে বলল যে, "চলেন আমাদের সঙ্গে যাইতে হবে।" এবং মাইক্রোবাসে করে উঠায়া পেয়ারা বেগমকে নিয়ে গেল গুলশানের একটা বস্তির দিকে। মহাখালী সাততলা মসজিদ এরকম একটা। ওইখানের একটা বস্তিতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তাকে বলা হইল যে, এই যে একটা লাশ দেখানো হইল, বলল যে, "এই লাশটাকে আপনি শনাক্ত করেন।" তার মুখ দেখে চেনার উপায় ছিল না। হাতে একটা জন্মদাগ দেখে সে চিনতে পারছে এটা কালা জাহাঙ্গীর। একটা মা তার ছেলেকে চিনতে পারবে এটাই স্বাভাবিক। এবং ওই লাস্ট সে তার ছেলেকে দেখতে পেয়েছে। তার মানে তার মায়ের এটা কামরুল ইসলাম নামে একজন সাংবাদিক তার মাকে ইন্টারভিউ করে এই তথ্যটা দিয়েছেন। তো ওই কেরানীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা ব্রিজের নিচে তার কালা জাহাঙ্গীরের বিপক্ষ দলের সঙ্গে একটা ইয়ে হয়, মারামারি হয়, গোলাগুলি হয়। সেই গোলাগুলিতে আহত হয়ে এই কালা জাহাঙ্গীর গুলশানে একটা হাসপাতালে চিকিৎসা নিতে যায়। সেখান থেকে সে মারা গেলে তাকে এই বস্তিতে, কুড়িল বস্তিতে তাকে দাফন করা হয় গভীর রাতে। এই ধরনের একটা ইনফরমেশন আমাদের মানে মেক্সিমাম জায়গায় আমি পেয়েছি। তবে আরেকটা তথ্য বলছে যে কালা জাহাঙ্গীর ব্যাঙ্গালোরে চলে গিয়েছিল। ব্যাঙ্গালোরে সে এখনো স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছে। আরো একটা ইনফরমেশন বলছে কালা জাহাঙ্গীর নেপালে চলে গিয়েছিল। নেপালে গিয়ে কালা জাহাঙ্গীর অসুস্থ অবস্থায় মারা যায়। চিকিৎসার অভাবে সেটা ২০০৭ সালে। তো কালা জাহাঙ্গীরের ডেড বডি পুলিশের কাছে নাই। তাই পুলিশের খাতায় কালা জাহাঙ্গীর এখনো মৃত না। পুলিশের কাছে কালা জাহাঙ্গীর এখনো মৃত না। পুলিশের কাছে কালা জাহাঙ্গীর জীবিত। তো বিস্ময়কর খুবই মিস্টেরিয়াস লাইফ কালা জাহাঙ্গীরের। এই কালা জাহাঙ্গীরের স্ত্রীর নাম ছিল সোনিয়া এবং এই কালা জাহাঙ্গীরের স্ত্রী একটা সংবাদে জানতে পারি একজনের মাধ্যমে যে কালা জাহাঙ্গীরের স্ত্রী কালা জাহাঙ্গীরের এক প্রতিপক্ষ কোচির ভাই আজাদ, যার সঙ্গে কালা জাহাঙ্গীরের প্রবলেম ছিল, একে কালা জাহাঙ্গীর কোর্টে গিয়ে নিজের হাতে গুলি করে মারে। এই হচ্ছে কোচির সঙ্গে কালা জাহাঙ্গীরের দ্বন্দ্ব। সেই কোচি কালা জাহাঙ্গীরের মৃত্যুর পরে নাকি মানে কালা জাহাঙ্গীর তার শেষ সময়টা মৃত্যুর আগে কোচির কাছেই ছিল এবং কালা জাহাঙ্গীরের মৃত্যুর পরে কোচির ওয়াইফকে কালা জাহাঙ্গীরের ওয়াইফকে কোচি বিয়ে করে সোনিয়াকে। তো সবকিছু মিলিয়ে এই হচ্ছে গিয়ে একটা ছোট্ট গল্প কালা জাহাঙ্গীরের। খুবই মিস্টিরিয়াস লাইফ। তার সঙ্গে পিচ্চি হান্নানের খুব ভালো সম্পর্ক ছিল এবং এই পিচ্চি হান্নানকে মেরেই যৌথ বাহিনী র‍্যাব তখন এই অপারেশন ক্লিন হার্ট স্টার্ট করে। মানে ১ম তথাকথিত ওই যে কাউন্টার অ্যাটাকে খুন মানে গুলি বিনিময়ের এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে অপরাধী মারা যায়। এই যে একটা নাটক সাজিয়ে খুন করা এনকাউন্টার এইটা শুরু হলো পিচ্চি হান্নানকে দিয়ে। এই পিচ্চি হান্নানের সঙ্গে কিন্তু কালা জাহাঙ্গীরের খুব ভালো সম্পর্ক ছিল। তো এই কারণে অনেকে বলছে যে পিচ্চি হান্নান ক্যারেক্টারটা হয়তো মোশাররফ করিমকে দিয়ে করাইতে পারে। বাট এই বিষয়টা নিয়ে আমি অন্য কনটেন্টে আলাপ করব। মোশাররফ করিম আদৌ আ এই সিনেমায় থাকছে কিনা, থাকলে কি চরিত্রে থাকতে পারে সেটা নিয়ে আমি পরে কথা বলব অন্য কনটেন্টে। তো এই হচ্ছে বিষয়। এই হচ্ছে কালা জাহাঙ্গীরের চরিত্র। তো এই চরিত্রটা করতে হইলে এখানে
পুরোটাই এমন একটা জায়গা যে জায়গায় শুধুমাত্র মারামারি আর পুলিশ আর ইয়েসের ডনের ট্রেস, চেজ এগুলো ছাড়া আর কিছু নাই। এইভাবে তো পুরো একটা ফিল্ম হয় না। গান আসবে, আইটেম সং আসবে, প্রেম আসবে, নায়িকাও আসবে। তো সেই জায়গা থেকে নায়িকার আবির্ভাব হিসেবে কে হইতে পারে সেটা নিয়ে আমি আরেকটা কনটেন্ট করেছি এর আগে, সেটা আপনারা দেখেছেন। না দেখে থাকলে আমার আগের কনটেন্টটা দেখে নিবেন। কনটেন্টের লেন্থ বড় হয়ে যাচ্ছে। এখানেই শেষ করছি। কালা জাহাঙ্গীর সম্পর্কে যদি আর কোন তথ্য আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করব।